আর গাইস কি অবস্থা সবার? আমরা একটা মোবাইল ব্রাউজার তৈরি করছি। তো ধীরে, ধীরে আমরা বিভিন্ন ফিচার ব্রাউজারের মধ্যে ইমপ্লিমেন্ট করতেছি। তো আগের ভিডিওতে আমরা যে টাইটেল ভিউটা এড করছিলাম। অর্থাৎ আমরা কোন ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের যে টাইটেলটা আছে সেটা শো করবে। উপরে একটা টাইটেল ভিউ নিছিলাম। আজকে আমরা যে ইউআরএল ভিউ নিব। অর্থাৎ কারেন্ট যে ইউআরএলটা আছে, আমরা যেই ওয়েবসাইটে যেই ইউআরএল এর মধ্যে আছি সেই ইউআরএলটা আমরা উপরে শো করব। ঠিক আছে? তো আমরা ভিডিও এক্সাম্পলে চলে আসবো। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা উপরে একটা টেক্সট ভিউ নিছিলাম। এই টেক্সট ভিউর নিচে আমরা যেটা করব, আমরা যে ইউআরএলটা শো করার জন্য একটা এডিট টেক্সট নিয়ে নিব। আমরা এটা কমেন্ট করে দেখিয়ে দিলাম ইউআরএল এডিট টেক্সট। এরপরে আপনারা একটা এডিট টেক্সট নিয়ে নেবেন। এরপরে এটা ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। এবার এটাকে শেষ করে দিবেন। ঠিক আছে? সবার প্রথমে এডিট টেক্সটের একটা আইডি দিয়ে দিতে হবে। তো আমরা আইডিটা দিয়ে দিলাম, সেটা ইউআরএল ভিউ। অর্থাৎ ইউআরএলটা আমরা যে ভিউর মধ্যে শো করব সেটা ইউআরএল ভিউ। ঠিক আছে? তো একটা আইডি দিয়ে দিলাম ইউআরএল ভিউ। এবার আমরা এখানে একটা যে হিন্ট দিয়ে দিব, সেটা যে কারেন্ট ইউআরএল। ওকে, তো এটা পুরো স্ক্রিন জুড়ে আসতেছে। এটার হাইটটাকে আমরা যে র‍্যাপ কন্টেন্ট করে দিব, তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে আসবে না, এটা উপর থেকে আসবে। এরপরে আমরা যে অ্যান্ড্রয়েড ফোকাসেবলটাকে ফলস করে দিব। আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা ব্ল্যাক যে কোনো কিছু করতে পারেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। এখানে হেক্সাডেসিমাল একটা কোড লিখে দিয়েছি, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন। এবার আমরা একটা প্যাডিং দিয়ে দিব, সেটা যে প্যাডিং 5 dB দিয়ে দিলাম। আর দুইটা যে ভিউর মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য আমরা উপর থেকে মার্জিন টপ দিয়ে দিব, মার্জিন টপ 5 dB দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের একটা এডিট টেক্সট। এটার আইডিটা ইউআরএল ভিউ। এখানে আমরা ইউআরএলটা শো করব, কারেন্ট ইউআরএল। তো আপনারা যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় মেইন অ্যাক্টিভিটি জামাতে চলে আসবেন। এরপর লিখে দেবেন প্রাইভেট। এটার নামটা ইউআরএল ভিউ। আমরা ইউআরএল ভিউ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এবার যেটা করতে হবে সেটা অন ক্রিয়েট মেথডের ভিতরে আসবো। এবার ইউআরএল ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, যেটা লিখবো সেটা যে ইউআরএল ভিউ। এরপরে সেমিকোলন দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা ইউআরএল ভিউটাকে ফাইন্ড করে দিলাম। এখন যেটা করতে হবে, এই ইউআরএল ভিউ একটা এডিট টেক্সট, এটার মধ্যে আমরা যে ইউআরএলটাকে সেট করে দিব। আমরা যেই ইউআরএল এর মধ্যে আছি, এখন এই ইউআরএলটা কোথায় আছে? এটা এই যে কোয়েরি নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছিলাম। এটা যে আমরা সর্বপ্রথম যে ভিডিওটা ক্রিয়েট করছি, আপনারা প্লে লিস্টে সর্বপ্রথম ভিডিওটা দেখবেন, যেখানে বেসিক যে সার্চ অপারেশনটা আমরা করছিলাম। সেখানে আমরা একটা মেথড দিয়েছিলাম অন কোয়েরি টেক্সট লিসেনার। ঠিক আছে? এটার ভিতরে একটা মেথড আছে অন কোয়েরি টেক্সট সাবমিট। তো সেখানে একটা ভেরিয়েবল আছে, সেটা যে কোয়েরি। তো এই কোয়েরির মধ্যে যে কারেন্ট যে ওয়েবসাইটটা এর মধ্যে আছি সেটার লিঙ্কটা আছে। তো ওই কোয়েরিটাকে আমরা এখন সেট করে দেবো। সেটা যে আমরা আগে ওয়েব ভিউর মধ্যে এই ইউআরএলটা লোড করছিলাম। ইউআরএলটা আছে কোয়েরির মধ্যে। ঠিক আছে? এবার যেটা করব, যেটা লোড করছি সেটা আমরা ইউআরএল ভিউর মধ্যে বসিয়ে দিব। ঠিক আছে? তো ইউআরএল ভিউ ডট সেট টেক্সট। সেট টেক্সট এটার ভিতরে আমরা জাস্ট কোয়েরিটাকে বসিয়ে দিব, কোয়েরি। ঠিক আছে? তো এই কোয়েরির মধ্যে এই লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা আমরা যে ইউআরএল ভিউর মধ্যে সেট করে দিলাম। এবার আমরা আমাদের অ্যাপটাকে রান দিয়ে দিব। আমাদের অ্যাপটা চলে আসলো। এই যে এখানে একটা এডিট টেক্সট চলে আসছে। এবার আমরা সার্চ ভিউতে কিছু একটা সার্চ করব। আমরা বিডি গভর্নমেন্ট লিখে দিব, এই যে বিডি গভর্নমেন্ট। তো এই যে দেখেন আমরা কিছু একটা লিখলাম, এখানে যে ইউআরএলটা দেখাচ্ছে। ঠিক আছে? আমরা যে প্রথম ভিডিওতে ব্যাকএন্ডে একটা লিঙ্ক যুক্ত করে দিয়েছিলাম, সেটা যে একটা প্রোটোকল যুক্ত করে দিয়েছিলাম। সেই প্রোটোকলটা সহ এখানে যে আমরা যা লিখতেছি সেটাই দেখাচ্ছে। আমরা বিডি গভর্নমেন্ট লিখে আবার এন্টার দিব। এই যে দেখেন বিডি গভর্নমেন্ট। ঠিক আছে? এবার আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়বো। এই যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে ঢুকে পড়লাম। তো এই যে দেখেন আমরা যখনই বিভিন্ন যে পেজের মধ্যে ঢুকতেছি, উপরে যে টাইটেলটা চেঞ্জ হচ্ছে। তো এখানে লিঙ্কটা বিডি গভর্নমেন্ট। আমরা অন্য একটা জায়গায় যেতে পারি, আমরা অন্য কিছু সার্চ করে দেখি যে কি আসে। সেটা যে দ্য ক্র্যাকার গেমিং লিখে আমরা সার্চ করলাম ইন্টারনেটের মধ্যে, দেখি আমাদের চ্যানেলটা আসে কিনা। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আসতেছে, বাট আমাদের চ্যানেলটা আসতেছে না। তো উপরে দেখেন লিঙ্কটা দেখাচ্ছে দ্য ক্র্যাকার গেমিং। এটা ইউআরএল। ঠিক আছে? এবার আমরা এটার পাশে ইউটিউব লিখে দিই। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের চ্যানেল চলে আসছে। আর উপরে লিঙ্কটা দেখাচ্ছে সেটা যে দ্য ক্র্যাকার গেমিং ইউটিউব। ঠিক আছে? যেটা লিখে সার্চ করছি ওই যে ইউআরএলটা উপরে দেখাচ্ছে। তো আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। আমরা youtube.com এ ঢুকে পড়ি। আমরা youtube.com এ ঢুকে পড়লাম। এই যে উপরে দেখাচ্ছে ইউটিউব। ঠিক আছে? তো আমরা যেটাই সার্চ করতেছি ওই ইউআরএলটা দেখাচ্ছে। পরবর্তীতে আমরা যে এই ইউআরএলটাকে আমরা ফরম্যাট করে এখানে দেখাবো। তো আপনারা এই প্লে লিস্টের মধ্যে যে দেখতে থাকেন, এই প্লে লিস্টটা দেখতে থাকেন। এই প্লে লিস্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফিচার এড করে ভিডিও যে এড করতে থাকবো। তো আপনারা প্লে লিস্টে দেখেন। আমরা পরবর্তীতে এই ইউআরএল ভিউর মধ্যে আমরা যে ইউআরএলটা দেখাচ্ছি সেটাকে আমরা ফরম্যাট করে স্পেশাল ভাবে দেখাবো আর কি। ফরম্যাট করে একটু ফরম্যাটেড টাইপ আকারে দেখাবো। এটাই ছিল আমাদের যে কারেন্ট ইউআরএল শো করার যে অপশনটা, সেটা আমরা ব্রাউজারের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেললাম।